একজন শিক্ষিত এবং জ্ঞানে গুণান্বিত ফকিহ ব্যক্তিকে শয়তান বিভ্রান্ত করতে পারে না। বিভ্রান্ত করা তার জন্য খুবই কঠিন, কিন্তু 1000 সাধারণ আবেদকে বিভ্রান্ত করা তার জন্য তেমন কোনো কঠিন নয়। আমি কি হাদিসটার মর্ম আপনাদের কাছে বুঝাতে পারলাম? তার মানে একটা জাতিকে যদি ঠিকভাবে ধরে রাখতে হয়, তাহলে শিক্ষিত এবং সেই ধরনের চরিত্রবান ব্যক্তিকে যদি আমরা সামনে আনতে পারি, তাদের মর্যাদা দিতে পারি এবং তাদের প্রতিনিধিত্বে আমরা যদি চলতে পারি, তাহলে সেই সমাজ, সেই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। চরিত্র এবং শিক্ষা, খুব ভালো করে এই কথাটি শুনবেন মেহরবানি করে। আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব আছে বলে আমরা মনে করি না। পার্সেন্টেজ যাই হোক না কেন, আমরা শিক্ষিতের দিক থেকে অনেক দূর এগিয়ে গেছি। কিন্তু শিক্ষার সাথে যদি চরিত্র না থাকে, সেই জাতিকে কোনোদিন শিক্ষিত বলা যায় না। আজকে আমাদের পতনের, ধ্বংসের মূল কারণ হচ্ছে শিক্ষিত সমাজ যাদের চরিত্র নাই। শিক্ষা থাকলেও চরিত্র নাই। চরিত্রহীন ব্যক্তি হয় পশুর সমান। এই প্রবাদ বোধহয় আপনারা ছাত্র জীবনে অনেকেই পড়েছেন, শুনেছেন, ভাব সম্প্রসারণ করেছেন। আমরা ওই সমাজ দেখতে চাই, ওই দেশ গঠন করতে চাই যে দেশের লোকেরা শিক্ষিত হবে, সাথে সাথে চরিত্রবান হবে। আমরা ওই দেশ দেখতে চাই না যেই দেশে অসংখ্য শিক্ষিত লোক থাকবে, ডক্টরেট থাকবে, কিন্তু চরিত্রের অভাবে দেশটি চতুষ্পাদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট স্থানে চলে যায়। কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, আমি ব্যক্তিভাবে বা দলীয়ভাবে কোনো লোককে এখানে আমি আনতে চাই না। আমি শিক্ষিত এবং অশিক্ষিত পার্থক্যটা তুলে ধরার জন্য বলছি। আপনারা বলেন, টাকার জন্য যারা চাঁদাবাজি করতে গেল আর যে চাঁদা দিল না, তাকে জীবন হারাতে হলো। এবং যারা চাঁদাবাজি করতে গেল এরা অশিক্ষিত লোক নয় বলে আমার ধারণা। এরা তথাকথিত শিক্ষিত দাবিদার। তো চরিত্রহীন শিক্ষিত লোক ডাকাত হতে পারে, চোর হতে পারে, খুন গুম করতে পারে, সমাজকে ধ্বংস করতে পারে, মানুষকে হত্যা করতে পারে। সেজন্য আমরা আজকে স্পষ্টভাবে বলবো, আমাদের দেশে দরকার চরিত্রবান শিক্ষিত লোক। শিক্ষিত চরিত্রহীন লোকের কোনো প্রয়োজন নয় বাংলাদেশে। এটা যদি আমরা করতে পারি, আমাদের দেশকে পৃথিবীর একটা অন্যতম সুন্দর দেশে, ভালো দেশে আমরা পরিণত করতে পারবো। সাংবাদিক বন্ধুগণ, আমি দ্বিতীয় পয়েন্টে যে কথাটা বলতে চাই সেটি হলো, আপনারা খেয়াল করেছেন আমাদের দেশে শিক্ষানীতি বলে বেশ কয়েকটা শিক্ষানীতি, 2010 সালে সর্বশেষ শিক্ষানীতি যেটা হয়েছে, এই শিক্ষানীতি এটা মানুষের জন্য নয়, এটা পশুর জন্য তৈরি শিক্ষানীতি করা। আপনি চিন্তা করতে পারেন, একটা ছেলে আর একটা মেয়ে, তারা নিজেদের কোনো পার্থক্য করবে না। তারা মনে করলো যে আমি ছেলে মেয়ে হয়ে গেছি, সে ছেলের মধ্যে ঢুকে যাবে, মেয়ে ছেলে হয়ে গেছে, মেয়ে ছেলেদের মধ্যে ঢুকে যাবে। তাহলে সেই জায়গাটা জেনা ব্যভিচার ছাড়া আর কোনো জিনিস অবশিষ্ট সেখানে থাকতে পারে? এরকম একটা জঘন্য নীতি এই শিক্ষানীতির মধ্যে আমদানি করা হয়েছে। শরীফ এবং শরীফার ইতিহাস ঘটনা আপনাদের জানা আছে। আমি লম্বা কথা বলতে চাচ্ছি না, আমি শুধু এটাই বলতে চাই, শিক্ষানীতি হবে সত্যিকার ভাবে মানুষের চরিত্র গঠন করতে পারে এমন শিক্ষানীতি হওয়া উচিত।